আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো বন্ধুরা, আপনাদেরকে শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে স্থান পেয়ে যায়, অবশ্যই আমার ভিডিওর পাশেই থেকে যাবেন, আমার এই চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার খুব বেশি ভালো লেগে যায়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সেই সাথে বন্ধুরা কমেন্ট তো অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওতে যা যা থাকছে তা হচ্ছে আমাদের ঈদুল আজহা কিভাবে আমরা উদযাপন করেছিলাম তারই কিছু অংশ। তো শুরুতেই দেখছেন আমার ছোট মেয়ের হাত দেখা যাচ্ছে, ছোট ছোট হাত। তো সে এখন মেহেদি পরবে। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও শুরু করেছি আমরা। তো এখন হচ্ছে আমার ছোট মেয়ে মেহেদি পরেও নিয়েছে, আমার বড় মেয়ে ওকে মেহেদি পরিয়ে দিয়েছে। তো আসলে বাচ্চাদেরই ঈদে অনেক বেশি আনন্দ হয়, আর তা দেখতে আমাদের বড়দের অনেক বেশি ভালো লাগে। তো আমার মেয়ে বলছিল ওকে যেন একটু ভিডিও করা হয়, মানে ওর মেহেদি রাঙা হাত। তো সেটাই আমি করেছি। এখন দেখেন ওর মেহেদিটা কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, এরপর হচ্ছে ঈদের দিন ভোরবেলা সকালবেলা আমি সেমাই বানাবো। আর সেমাই ছাড়া আসলে ঈদ খুবই অন্যরকম মনে হয়, সবাই এটা করেন আমি আশা করছি। তো সেমাইটা তো ঈদে থাকতেই হবে, না হলে ঈদ হবে না, এরকমই একটা ভাব মনে হয়। তো এখানে হচ্ছে দুধ, এই দুধ আমি জাল করে নিয়েছি। দুধে যা যা গরম মশলা লাগে, এলাচ, দারচিনি, তেজপাতা, ওগুলো দিয়ে আমি এবং চিনি টিনি দিয়ে পরিমাণ মতো আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি। আমি কিন্তু পরে আরও 1 প্যাকেট দুধ দিয়েছি। এখানে আপনারা যতটুকু দেখেছেন, তারপরে আরও 1 প্যাকেট মানে 3 প্যাকেট দুধ আমি জাল করে নিয়েছি। তো সব কিছু ঠিক মতো টেস্ট করার পর আমি ভাজা সেমাইটা দেখেছেন, আমি সেমাইটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো দিয়ে দিয়েছি, তারপর আমার সেমাইটা হয়ে গেছে। আর তারপর হচ্ছে অফ ক্যামেরায় আমি নুডলস বানিয়ে নিয়েছিলাম। এত সকালবেলা আসলে পিঠা বানানো হয়নি, পরে বানানো হবে। যাই হোক, আমি ওদেরকে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে এগুলো করে নিয়েছি, সেমাই এবং নুডলস। দেখেন আমি সেমাইটাকে একটু সিম্পলভাবে ডেকোরেশন করে নিয়েছি। জানি না কার কীরকম লাগবে, আশা করছি ভালোই লাগবে। তো এই হালকাভাবে নাস্তাগুলা আমি করে নিয়েছি। এখন আমরা সবাই খেয়েও নেব, আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম। বন্ধুরা, আপনাদের ঈদ কার কীরকম গিয়েছে, যারা অন্তত আমার পাশে আমার সাথে যুক্ত থাকেন, অবশ্যই আমাকে একটি কমেন্ট করে বলবেন, কারণ আপনারা হচ্ছেন আমার অনেক বড় বন্ধু। আমি জানতে চাই আপনাদের কীরকম কেটেছে এই ঈদ। আর এখন হচ্ছে আমি আর আমার মেয়ে নাস্তা করে নিচ্ছি। এখন আমি খাবো নুডলস, কারণ আমার সেমাই খেতে ভালো লাগছিল না, আর ও খাবে সেমাই। তো যাই হোক, আমরা খেয়ে নিয়েছি। এখন আমি দুধ চা বানিয়ে নিয়েছি আমার জন্য আর আমার মেয়ের জন্য। আর ওর আব্বু এখন নামাজ থেকে এসে হালকা একটু নাস্তা করে একটু রেস্ট নিচ্ছে, যার কারণে আমরা দুজনেই চাটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, এখন হচ্ছে সিম্পল একটি চাদর বিছিয়ে নিয়েছি, একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার বেডরুমটা। অনেক কিছু আমি দেখাতে পারিনি, তো চেষ্টা করব অন্য সময় দেখানোর। এই চাদরটা আমি আসলে ঈদ উপলক্ষে বিছিয়ে নিয়েছিলাম, তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার ছোটো মেয়ে, ও খুব চাচ্ছিল আপনাদের সাথে সরাসরি আপনাদের সামনে আসতে, তো কিছুই করার নেই। তারপর ও কান্না করছিল, আমি ভিডিওতে আপনাদের সামনে ক্যামেরা ধারণ করেছি আমার ছোটো মেয়েকে। ও কিন্তু এই ড্রেসটা ওর আব্বুর জন্য এনেছে, ও অনেক বেশি খুশি জামা পেয়ে। আর এই যে মেহেদি পরেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছে। ও কিন্তু আসতে চায় মাঝে মধ্যেই, আমি আসলে সবসময় নিয়ে আসতে চাই না বা পারিও না। তো যাই হোক, দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার ছোটো মেয়েকে। আর এখন হচ্ছে আমি মাংস রান্না করব, গরুর মাংস। তো তারই প্রস্তুতি চলছে। এখন মাংসতে আমরা যা যা ব্যবহার করি, আমি গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছিলাম মশলাটা। তো সব ধরনের উপকরণ, পেঁয়াজ, রসুন, আদা, তারপর গরম মশলা, মাংসের মশলা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল, সব কিছু, তারপর হচ্ছে লং, এলাচি, দারচিনি, তেজপাতা,
সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। আর গরুর মাংস আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে নিলেই ভালো হয় অনেক বেশি। তো মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো বন্ধুরা, তারপর হচ্ছে ৮ ঘন্টা পর আমি মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম। এরপর এখন হচ্ছে মাংস জাল হচ্ছে, মোটামুটি যখন অনেকটা নরম হয়ে এসেছে তখন আমি কেটে রাখা আলু ভালোভাবে পানিতে ধুয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর পাশের চুলায় হচ্ছে আমি পোলাওর জন্য মশলা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে তারপর অল্প একটু রসুন আমি পোলাওতে ব্যবহার করি, আমার কাছে ভালো মনে হয়। তারপর পরিমাণ মতো আদা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে, গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে আমি পোলাওর চালটাকে এখন কিছুটা সময় ভেজে নেব। তো ভাজলে অনেক বেশি ঝরঝরা হয়। যখন আমার এই পাতিলের মধ্যে পোলাওর চালটা ঝুনঝুন শব্দ আসবে তখনই মনে করতে হবে যে ভাজাটা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন, আমি জানি সবাই পোলাও রান্না করা সব কিছুই অনেক বেশি ভালোভাবে পারেন, কিন্তু আমরা যারা ব্লগ করি তারা কিন্তু আমরা যেরকম যখন রান্না করি তখন কিন্তু আমাদের সেই পদ্ধতিটা বলে দিই, এটাই নিয়ম। তো আমিও সেরকমই করছি। এখানে কিন্তু আমি সব ধরনের গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়েছি পরিমাণ মতো, সব কিছু যা যা লাগে। আর পোলাওর চালটা কিন্তু আমি পানি ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, এটা জানেন সবাই। তো তারপর হচ্ছে দিয়ে দিয়েছি গরম পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে বলক ওঠার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম। তারপর হচ্ছে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা এবং নেড়ে দিচ্ছি চামচ দিয়ে। তো আমি খুব হালকাভাবেই করছি, অনেকে গাজর ব্যবহার করেন বা অনেক কিছু দেন, আমি কিন্তু সাধারণত গাজরটা সবসময় মানে বেশিরভাগই দেই না, আমি খুব হালকাভাবেই করি। তো যাই হোক বন্ধুরা, আমি আমার মতো করে করছি। ভালো যদি লাগে অবশ্যই আশা করি আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আরেকটা কথা বলে দিচ্ছি সবাইকে, আপনি আপনি মানে যে এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে আমার পাশে আমার সাথে এখনও যুক্ত আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ লাইক দিতে ভুলে যান, এখন নিশ্চয়ই ভুলবেন না, বারবার মনে করে দিচ্ছি আপনাকে, তবে যদি ভালো লাগে তাহলেই। তো বন্ধুরা, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। এখন খুব সিম্পলভাবেই, আমি বেশি কিছু রান্না করিনি। আর ঈদের দিন আসলে এত কিছু খাওয়াও যায় না, এত বেশি রান্না করে নষ্ট করার কোনো মানেই হয় না, আমি বুঝেই রান্না করেছি। তো পোলাও আমি প্লেটে নিয়ে নিচ্ছি আমার বড় মেয়ের জন্য আর আমার জন্য। ওর আব্বু কিন্তু খাবে একটু পরে বলেছে, যার কারণে। আর ছোটো মেয়েকে আমি খাইয়ে দিয়েছি। তো এখন আমাদের জন্য প্লেটে একটু একটু করে নিয়ে নিয়েছি পোলাও এবং মাংস। এটা আমি আলু দিয়ে রান্না করেছিলাম, দেখেছেন সবাই। তো বন্ধুরা, তারপর হচ্ছে এখন রাত্রিবেলা সন্ধ্যার পর আর কি আমরা একটু নাস্তা করে নেব। এখানে ফালুদা এবং পুডিং আছে, আর সে সাথে লবণের পিঠা আছে। ওগুলা দিয়ে আমি, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, আমরা সবাই বাসার সবাই নাস্তা করে নিচ্ছি, ঈদের নাস্তা। এই যে আমরা পুডিং খাচ্ছি, আর এরপর হচ্ছে চা খাবো। লবণের পিঠা বা লবণের বড়াও আমরা এটাকে বলে থাকি সিলেটিরা। আমি কিন্তু সিলেটি মেয়ে, অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদেরকে আজকে জানিয়ে দিলাম, হয়তো আমার ভাষা শুনে অনেকে বুঝছেন না, এটাই। তো যাই হোক, আমাদের নাস্তা টাস্তা সব কিছু খাওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে রাত্রিবেলা ওর আব্বু বলছিল যে মাংসকে আমি যেন শুধু ভুনা করি, আলু ছাড়া আবার রান্না করার জন্য। তো কি আর করা, আমি আবারও এখন রাত্রিবেলা রান্না করার জন্য গ্রেটার দিয়ে মশলাগুলো গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু। তো এভাবে রান্না করলে আসলে খারাপ হয় না, ভালোই হয় বন্ধুরা, অনেক টেস্ট এসেছিল। আমি রান্না করেছি বলে বলছি না, কথাটা আসলেই সত্যি ভালো হয়েছে, আমার কাছে মনে হয়েছিল, ওরাও বলেছে তাই। তো এখন হচ্ছে আমি একটি বড় কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপর হচ্ছে আরেকটি বাটিতে দেখেছেন
যে আমি সব ধরনের উপকরণ বাকি যে মশলাগুলো লাগে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া মাংসের মশলা তারপর লবণ এলাচি দারচিনি তারপর হচ্ছে লং তেজপাতা সব কিছু দিয়ে আমি গুলিয়ে রেখেছি পানি দিয়ে। আর এখন সেটাও দিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমি আমার মাংসগুলোকে এখানে দিয়ে দিব মাখানোর পর মশলাটাকে। তারপর আগের মতোই আগের প্রসেসেই আমি ভালোভাবে আবারও মাংসগুলোকেও মেখে মশলার মধ্যে ঢেকে রেখে দেব 8 ঘন্টার জন্য। তো বন্ধুরা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি জানি না এখন পর্যন্ত আমার কোন বন্ধু আমার পাশে আমার সাথে আছেন, যদি থেকে থাকেন আমি অনেক বেশি ধন্য। ভিডিওতে ভিউজ হচ্ছে না সেটা কোনো বিষয় না, যদি কখনো কপালে থাকে হবে, না হলে না হবে। আমি আশাবাদী 10 বছর পরে হলেও হয়তো আমি সফলতার মুখ দেখতেও পারি। তো আপনাদের সাপোর্ট আমার দরকার, যারা আমাকে ভালোবাসেন মন থেকে প্লিজ আমার পাশে আমার সাথে থেকে যাবেন। কথাটি মনে হয় আমি অসংখ্যবার বলে দিয়েছি, প্লিজ কেউ বিরক্ত হবেন না। আজকে একটু বেশি বলে দিচ্ছি মনে করার জন্য। আর এখন হচ্ছে আমার এখানে মাংসটা মোটামুটি হয়ে গেছে, লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি রান্নার। তো তারই একটি অংশ আপনাদেরকে আমি দেখাচ্ছি, শেয়ার করছি। আমার কাছে মনে হচ্ছে এখনকার এই রান্নাটা আরও ভালো হয়েছে, আগেটাও অনেক ভালো হয়েছিল সবাই বলেছে। তো তারপর এখন মনে হচ্ছে যে ভুনা মাংসটা ঝোল কম দিয়ে যেটা আমি করলাম এখন রাত্রেবেলা, এটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি বোলে করে, আর একটা সাদা বোলে ছোট একটা বোলে আমি পোলাও নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার গরুর মাংস ভুনা আজকের এই রান্নাটা, আর সেই সাথে আছে টমেটো সালাড। তো বন্ধুরা কীরকম হয়েছে আমার আজকের ভিডিও, আমার ঈদের এই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, আপনাদের সবার ভিডিও দেখে নেব ইনশাআল্লাহ। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যেন ফিরে আসতে পারি সেই দোয়াই করবেন। আর আমি সবার জন্য দোয়া করি সবাই যেন সবার ফ্যামিলি নিয়ে অনেক সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেই কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।